হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার হাতে পড়া এই হ্যান্ডমেড কুন্দনের চুড়ির টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমবার আমি চুড়ি বানালাম, আর চুড়ির টিউটোরিয়াল সবার সঙ্গে শেয়ার করব না, সেটা কি করে হয় বলেন। আর এই চুড়ি বানানোর সঙ্গে সঙ্গে আমি এই চুড়িটার জন্য সুন্দর একটা নাম দিয়েছি। চুড়িটার নাম দিয়েছি কাকনবালা। এই কাকনবালা চুড়ি বানাতেই প্রথমেই আমার লাগবে 5টা চুড়ির বেজ, আর লাগবে 2টা গুটি সুতা। আর আমি সুতাটাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আর নিয়েছি B6000 ক্লুটা। এখন আমি চুড়িটাতে সুন্দর করে আঠা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নেব। এটা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার, অনেকটা সময় নিয়ে এই কাজটা করতে হয়েছে আমাকে। ভিডিওতে দেখতে সহজ মনে হলেও এটা কিন্তু অনেক পরিশ্রমের। এটা অনেক চেপে চেপে কাজটা আস্তে আস্তে করতে হবে। আর এই চুড়িগুলো সাধারণত অনেক সুতো দিয়েই করা হয়, রেশমি সুতো, গুটি সুতো, আর হচ্ছে কাপড়ের টুকরো দিয়েও করা যায়। বিভিন্ন মানুষ বিভিন্ন পোশাকের সঙ্গে ম্যাচিং করে কাপড়ের টুকরো দিয়ে করে। এই তো দেখতে দেখতে আমার চুড়িটা সারা হলো। এখন আরেকটা চুড়ি নিয়েছি। এই কুলোটা অনেকে ভাবছেন এটা মজবুত হবে না, এটা অনেক মজবুত, এটা কখনোই উঠে যাবে না। এই তো আমার গল্প হচ্ছে আর চুড়ি বানানো হচ্ছে। দেখতে দেখতে আমার 5টা চুড়ি একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি চুড়িটাতে সুন্দরভাবে কুন্দন বসাবো। আর এই কুন্দন আমি এখানে অনেক রকম রেখেছি, কিন্তু সাধারণত দুই রকম কুন্দন দিয়ে আমি এই কাজটা করব। আমি আগে আঠাটা দিয়েছি, তারপরে একটু শুকিয়ে নিয়েছি, তারপরে এই যে কুন্দনগুলো বসাচ্ছি। একটা ফুলের আকৃতি দিয়ে দিলাম। আর যখন একটা সাদা সেদে চুড়িতে এক কুন্দনের কাজ করা হয়, তখন সেটা কিন্তু একদম আকর্ষণীয় হয়ে যায়, অনেক সুন্দর লাগে। যেহেতু আমি সিম্পল পছন্দ করি, তো সিম্পল ডিজাইন করছি। এটা কিন্তু গর্জিয়াসভাবেও করে দেওয়া যাবে অনেক কুন্দন দিয়ে। তো এই তো আমার দেখতে দেখতেই চুড়িটা রেডি হয়ে গেল। এই যে 2টা চুড়ি একদম কমপ্লিট। এখন চিকনগুলো করার পালা। তো দেখতে থাকেন। এই যে এটাও সিম্পলভাবে করব, একটা চুড়িতে 7টা করে কুন্দন নিচ্ছি। এই যে এই ছোটো ছোটো সাইজের কুন্দনগুলো নিয়ে নিচ্ছি। আর এই চুড়িগুলোর সাথে আমি ম্যাচিং করে একটা সুন্দর আংটিও বানাবো। আংটির ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে। আর চুড়ির সেটটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।